মুভির শুরুতেই গাছের মধ্যে ঝুলে থাকা তিনজন লোককে দেখানো হয়, যারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তাদের চিৎকার আরও বেড়ে যায় যখন তাদেরকে খাওয়ার জন্য একটি কুমির আসে। মানুষগুলোকে কুমির ধরা টোপ হিসেবে ব্যবহার করেছে একজন। দূর থেকে কুমিরকে বেহুশ করার ইঞ্জেকশন শুট করে। কয়েকবার চেষ্টা করার পর কুমির বেহুশ হয়ে পড়লে লোকটি নিচে নামে। লোকগুলোকে নিচে নামিয়ে দেয়। লোকটি কুমিরের শরীর থেকে রক্ত সংগ্রহ করার সময় কুমির টের পেয়ে যায়। তখন লোকটিকে কামড় দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। লোকটি মারা যায়। তিনজন ওখান থেকে পালানোর চেষ্টা করলে কুমির তাদের দিকে ধেয়ে আসে। কুমির তাদের কাছে পৌঁছানোর আগে একটি লোক তীর নিয়ে এসে কুমিরকে লাগাতার তীর মারতে থাকে। কুমির পালানোর সময় একটি মেয়েকে মুখে করে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। মেয়েটির ভাই মেয়েটিকে বাঁচানোর জন্য পানিতে নামতে নিলে একজন তাকে বাধা দেয়। রাত্রিবেলা সমুদ্রের মাঝে একটি বোট ঝড়ের কবলে পড়ে। ঝড়ের কারণে তাদের অবস্থা নাজেহাল। পরের দিন সকালবেলা লোকগুলোর জ্ঞান ফিরলে দেখে তারা এক আইল্যান্ডে, যেখানে অনেক বড় বড় কঙ্কাল। একজন একটি ডিম হাতে নিলে হঠাৎ করে একটি কুমির এসে তার হাতে কামড় দেয়। তারপর অনেকগুলো কুমির তাদেরকে ঘিরে ধরে। তারা বাঁচার আপ্রাণ চেষ্টা করে। হঠাৎ তখনই জঙ্গলের মাঝ থেকে একটি বড় কুমির চলে আসে, এসে সকল ছোট কুমিরদেরকে ওখান থেকে ভাগিয়ে দেয়। তারপর তাদের সাথে কি হয় কেউ জানে না। বাচ্চারা খেলছিল ফুটবল দিয়ে। একটি বাচ্চা ফুটবল আনার জন্য গেলে কুমির দেখতে পায়। অন্যদিকে মুভির হিরো দোলনার মধ্যে ঘুমাচ্ছিল। তখন বাচ্চারা গিয়ে তাকে ডাক দেয়। হিরো এসে দেখে একটি মরা কুমির। সবাইকে বলে এই কুমির প্রায় 100 কিলোমিটার দূরে থাকে। তখন কেউ তার কথা বিশ্বাস করে না। তখন সে মদ্যপান অবস্থায় ছিল বলে। তারপর সকলে ওখান থেকে চলে যায়। লু তার অফিসে কাজ করছিল। একজন লোক তার অফিসে আসে এবং ব্রিফকেস খুলে অনেকগুলো টাকা দেখায়। তখন একটি মেয়ে আসে। ওই লোকটি মেয়েটিকে লুয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটি জানায় তার ভাই খোঁজ করতে গিয়ে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দিতে হবে। লু রাজি হয় না। মেয়েটি টাকা বাড়িয়ে দিতে চায়। লু রাজি হয় না। মেয়েটির বডিগার্ড লুয়ের গলায় ছুরি ধরলে লুও তাদের দিকে বন্দুক তাক করে। তারপর মেয়েটি লুয়ের ওয়াইফের ইমোশনাল স্টোরি শোনায়। তারপর বাইরে চলে আসে। লু তাদেরকে বাইরে ডাক দেয়। তারপর যাওয়ার জন্য রাজি হয়। সকলেই প্লেনে করে রওনা দেয় আইল্যান্ডের দিকে। লু জানায় তার ভাই মাত্র এই জায়গায় থাকতে পারে। যদি বাকি অংশে যায় তাহলে সে বাঁচবে না। তারপর লু প্লেনের ডালা খুলে নিচে ঝাঁপ দেয়। এক এক করে সকলে প্লেন থেকে লাফ দেয়। চামচিকা অ্যাসিস্ট্যান্ট লাফ দিতে চায় না, কিন্তু ছাগল তাকে গুতা মেরে নিচে ফেলে দেয়। সকলেই সেফলি আইল্যান্ডে পৌঁছায়। আইল্যান্ডে নামার পর সকলেই তাদের অস্ত্র রেডি করে নেয়। তারপর সামনে এগোতে থাকে। এক সময় তারা সাদা বালুর চরে যায়, যেখানে ওই ছেলেগুলো ছিল। একজন ডিমে হাত দিতে নিলে লু তাকে নিষেধ করে। মেয়েটি তার ভাইকে ডাকতে থাকে। লু তার মুখ চেপে ধরে আর বলে এখানে ডাকা যাবে না। তখন লু এর বডিগার্ড কিছু একটা খুঁজে পেয়ে তাকে খবর দেয়। সকলে ওখানে পৌঁছালে একটি কাপড়ের টুকরো পায়। তখন আরেকজন এসে একটি গুহার ব্যাপারে জানায়। সকলে মিলে গুহার ভিতরে প্রবেশ করে। মেয়েটি প্রথমে গুহার ভিতরে একটি ছেলে লাশ দেখে, যার শরীর থেকে জোক বের হয়। তখন সকলেই গুহার ভিতরে লাইট মেরে দেখে অনেক জোক। একজন উপরে গুলি চালালে সকল জোক নিচে পড়তে থাকে। তারপর তারা আগুন দিয়ে এই জোকের হাত থেকে বেঁচে কোনো রকম ভাবে গুহা থেকে বের হয়।